বনে বনে ফাগুন এলো, পলাশ গাছে আগুন জ্বালো। আর এই ফাগুনের আগুন জ্বালা পলাশের সৌন্দর্য দেখতে আজ তোমাদের নিয়ে যাব খুবই জনপ্রিয় ও খুবই পরিচিত জায়গা পুরুলিয়াতে। এক রাত্রি দুদিনের ছোট্ট একটা প্ল্যান করে হারিয়ে যাওয়াই যেতে পারে পুরুলিয়ার লালমাটির রাস্তায়, পলাশের অগ্নিশিখায় বা অযোধ্যা পাহাড়ের সৌন্দর্যে। তোমাদের এই পর্বে জানাবো কিভাবে পুরুলিয়া যাবে, কোথায় থাকবে, কি দেখবে এবং কিভাবে এই প্ল্যানটাকে সাজালে তোমরা খুব সহজে ও কম বাজেটে এই এক রাত্রি দুদিনের সম্পূর্ণ ট্যুরটি করবে। পুরুলিয়া যাওয়ার জন্যই প্রথমে হাওড়া স্টেশন থেকে 18011 চক্রধরপুর এক্সপ্রেস ধরে চলে এসো বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশনে নামলে তোমাদের অযোধ্যা পাহাড় কাছে পড়বে। এবার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসো বাঘমুন্ডি যাওয়ার প্রধান সড়ক পথে। এই পথেই পাওয়া যাবে বাঘমুন্ডি বা অযোধ্যা যাওয়ার বাস, অটো এবং টেকার। এবার এখান থেকে এই তিনটির যে কোনো একটি করে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে পৌঁছে যাও বাঘমুন্ডির ঠিক আগেই অযোধ্যা মোড়ের কাছে। এখানে পৌঁছেই প্রথমে দেখে শুনে একটা হোটেল বুক করে নাও। তোমরা এখানে অনেক কম বেশি সব ধরনের বাজেটের হোটেল পেয়ে যাবে। আমরা ছিলাম হোটেল হিল অ্যাভিনিউতে। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। সকলের সাধ্যের মধ্যে এই হোটেলটি, থাকা খাওয়ার ব্যবস্থাও ছিল চমৎকার। আমাদের থাকা এবং 4 বেলা খাওয়া নিয়ে খরচ পড়েছিল মাথাপিছু 1000 টাকা করে। ব্যাস, এবার সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসো গাড়ি স্ট্যান্ডের কাছে। এখানে অবশ্যই ভালো করে দাম দর করে গাড়ি বা অটো বুক করে নাও। আমরা অটো বুক করেছিলাম। 4টে স্পট দেখতে খরচ পড়েছিল 1100 টাকা মতো এবং ছোট গাড়ির ভাড়া 1600 টাকা থেকে 1800 টাকা। এবার গাড়ি বুক করে বেরিয়ে পড়ো আজকের প্রথম দিনের গন্তব্য পাখি পাহাড়, মাথা পাহাড়ের উদ্দেশ্যে।
এই দুটি জায়গা দেখে আধ ঘন্টার ছোট্ট একটা বিরতি নিয়ে নিজেদের হোটেলে সেরে ফেলো দুপুরের লাঞ্চ। লাঞ্চের পর আবার বেরিয়ে পড়ো খয়রাবেড়া ড্যাম ও মুখোশ গ্রামের উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে ফিরে এসো হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে গরম গরম সন্ধ্যাকালীন স্ন্যাক্সের সাথে উপভোগ করতে পারো পুরুলিয়ার ছৌ নৃত্য অথবা বনফায়ারের আমেজ। রাতে ডিনার শেষ করে প্রথম দিন সমাপ্ত করো। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো আগে থেকে বুক করে রাখা গাড়ি করে, আর দেখে নাও অযোধ্যা পাহাড় এবং তার আশেপাশের সমস্ত স্পটগুলি। প্রথমে দেখে নাও দুর্গা ড্যাম, রাম মন্দির, দুর্গা ফলস, বামনি ফলস, মার্বেল লেক,
মুরুগুমা ড্যাম, ময়ূর পাহাড়, দুর্গা মন্দির, সীতাকুণ্ড, আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, এবং লহরিয়া ড্যাম। এই 13টি স্পট, যা প্রায় 90 কিলোমিটার, আর এই পুরো দিনের অটো করে ঘোরার খরচ আমাদের পড়েছিল 2100 টাকা, যা গাড়িতে পড়বে 2700 থেকে 3000 টাকা মতো। এবার লহরিয়া ড্যাম থেকে ফিরে এসো হোটেলে এবং সেখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ো বরাভূম স্টেশনের উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি ফেরার পালা। তাহলে এইভাবে যদি তোমরা তোমাদের পুরুলিয়া ভ্রমণটিকে সাজাও, তাহলে খুব সহজেই 1 রাত্রি 2 দিনের পুরুলিয়া ভ্রমণ সম্পূর্ণ করতে পারবে। আর যদি তোমরা জয়চণ্ডী পাহাড় দেখতে চাও, তাহলে আরও একটি দিন তোমাদের পুরুলিয়ায় থেকে সেটা দেখতে হবে। ব্যাস, আর কিসের অপেক্ষা? 2 দিনের ছুটি কাটাতে ঘুরে আসো ফাগুনে আগুন মাখা পুরুলিয়া থেকে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত। কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানাতে ভুলো না। আর কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করো, আমরা যথাসম্ভব উত্তর দিয়ে দেব। আর যদি চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে অন্য একটি নতুন পর্বে।